আসসালামু আলাইকুম। জনপদের খবরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশি যুবক শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলামের বাড়ি সাতক্ষীরায়। তাদের মৃত্যুর খবরে গ্রামের বাড়িতে চলছে শোক। এভাবে তাদের চলে যাওয়া মেনে নিতে পারছেন না স্বজনরা। সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদের পাঠানো তথ্য ও চিত্রে আমিনা রহমান সুপ্তির রিপোর্ট। লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিহ এলাকার জেবদিন গ্রামে ইসরায়েলি ড্রোন হামলায় নিজেদের আবাসস্থলেই প্রাণ হারান বাংলাদেশি শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম। নিহত শফিক সাতক্ষীরার সদরের ভালুকা চাঁদপুর গ্রামের আফজার আলীর একমাত্র ছেলে, আর আশানুনি উপজেলার কাদাকাটি গ্রামের মোহাম্মদ আব্দুল কাদেরের ছেলে নাহিদ। পরিবারের সুদিন আনতে 20 রমজান লেবাননে পাড়ি জমিয়েছিলেন তারা। একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ শফিকের বাবা মা। আমি কোনো টাকা পাবো না। আমার আব্দুল্লাহর জন্য খুব তাড়াতাড়ি সরকারিভাবে আমাদের সামনে আসে। স্থানীয়রা জানান, ঋণ করে শফিক ও নাহিদকে বিদেশে পাঠানো হয়েছিল। সন্তান হারিয়ে অর্থনৈতিক ও মানসিকভাবে নিঃস্ব হয়ে পড়েছে পরিবার দুটি। খুবই হৃদয় বিদারক পরিবেশ এখানে। আমরা যেটা দেখতে পেলাম যে বলতে গেলে তিনিই ছিলেন তার পরিবারের একমাত্র সম্বল। তো সেই ক্ষেত্রে আমি জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সর্বোচ্চ যতটা সাহায্য তাদেরকে করতে পারে তা করবে। সংসারে সচ্ছলতা আনতে প্রবাসে গিয়ে প্রাণ হারানো শফিক ও নাহিদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে ডিএনডি ক্যানেলে গোসল করতে নেমে নিখোঁজ দুই কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে মরদেহ দুটি ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। নিহতরা হল সিদ্ধিরগঞ্জের চৌধুরী বাড়ি ভূঁইয়াপাড়া এলাকার জাকির হোসেনের ছেলে মনিরুল এবং 6 নম্বর ওয়ার্ডের মুনলাইট এলাকার মিজান শিকদারের ছেলে শুভ। তার একটি মাদ্রাসায় 6ষ্ঠ ও 7ম শ্রেণীতে পড়ত। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জের গোদনাইল বার্মা স্ট্যান্ড এলাকায় ডিএনডি ক্যানেলে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায় দুই কিশোর মনিরুল ও শুভ। চট্টগ্রাম মহানগরীতে 6 মাস থেকে 59 মাস বয়সী 3 লাখ শিশুর মধ্যে 92% শিশুকে হাম রুবেলা টিকার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিলনায়তনে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন সমন্বয় কমিটির সভায় এই তথ্য জানান সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সে সময় বক্তব্য রাখেন বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডাক্তার ফজলে রাব্বি, সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম ও সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইমাম হোসেন। সভায় জানানো হয়, চট্টগ্রাম মহানগরীতে আগামী 20 মে পর্যন্ত 6 মাস থেকে 59 মাস বয়সী প্রায় 3,285,000 শিশুকে টিকার আওতায় আনা হবে। ইতোমধ্যে 2,76,627 শিশুকে টিকার আওতায় আনা হয়েছে। আগামী 1 সপ্তাহের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে জানান সিটি কর্পোরেশন। এবার প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্র নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রায় 5,000 নবীন শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ওরিয়েন্টেশন প্রোগ্রাম সামার 2026 অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর MR কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অভিনেতা জাহিদ হাসান। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সেবা পেতে হয়রানি বন্ধ ও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গাইবান্ধায় গণশুনানি করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। খাগড়াছড়িতে জেলা প্রশাসনের আয়োজনে জেলার বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দাওয়ান। সভায় বিশেষ অতিথি ছিলেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল KM ওবায়দুল হক। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাসের জায়গা পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু। সে সময় তার সাথে ছিলেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর রাশিদুল ইসলাম ও সংশ্লিষ্টরা। লায়ন্স ইন্টারন্যাশনাল চট্টগ্রাম জেলার উদ্যোগে র্যালি হয়েছে।
র্যালিতে কমিটির চেয়ারম্যান লায়ন মির্জা মোহাম্মদ আকবর আলী চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধন করেন লায়ন জেলা গভর্নর মুসলিম উদ্দিন আহমেদ অপু। মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে জামালপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। জেলায় কর্মরত বিভিন্ন ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা এ মানববন্ধনে অংশ নেন। গাজীপুরে পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধির কর্মসূচির আওতায় আলোচনা সভা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ লুৎফর রহমান। ফরিদপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক আফজাল হোসেন খান পলাশ। নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আইইবির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ইঞ্জিনিয়ার্স ডে পালিত হয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী মহানগর ও জেলায় স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এই পর্যন্ত। এরপর রয়েছে কৃষি সংবাদ, দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।